बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामुआलैकुम। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিনা ড্রিম কিচেন ওয়ানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে থাকছে চিকেন মোমো রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। আমরা আগেও একবার চিকেন মোমো রেসিপি শেয়ার করেছি। আজকে আবার একটি চিকেন মোমো, একটি অন্য ধরনের অন্য শেপের মোমো সাথে চিকেন স্যুপের রেসিপি থাকছে। আশা করছি আপনাদের কাছে এই চিকেন মোমো রেসিপিটিও ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটি। দেখুন কত সুন্দর স্যুপ বানিয়ে নিয়েছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু সাদা তেল দিয়ে দেব। এবারে ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প পানি দিয়ে ময়দাটা ডো বানিয়ে নেব। পুরো ময়দাটা মেখে নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন, এখানে ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। একটু শক্ত শক্ত করে মেখে নিতে হবে। দেখুন এবারে এখানে আমরা একটু সাদা তেল মাখিয়ে নেব ওপর থেকে। ওপর থেকে একটু রিফাইন তেল মাখিয়ে নেব। চারিদিকে তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন এবারে একটা পলিথিনের ব্যাগে ভরে রেখে দেবো। আপনারা চাইলে একটা ভিজে কাপড় চাপা দিয়েও রাখতে পারেন। এটা এবার রেস্টে রেখে দেবো আমরা আধা ঘন্টার জন্য। চলুন এর পরের স্টেপে যাওয়া যাক। এখানে এবার আমরা চিকেন স্যুপটা রেডি করে নেব। তার জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, এতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হতে দেব। এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দেখুন চারিদিকে ভালো করে তেলটা মাখিয়ে ননস্টিকের মতো করে নিয়েছি। এখানে আমরা হাড় সমেত মাংস নিয়ে নিয়েছি। দেখুন আপনারা এখানে উইথ বোন পিস চিকেন নেওয়ার চেষ্টা করবেন। এটা দিয়ে দেব। চিকেনটা এবার নেড়ে নেব। চিকেনের কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। স্যুপ বানানোর সময় এখানে বাটার দিয়েও বানাতে পারেন, তবে সেক্ষেত্রে বাটার আর তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্যুপের টেস্টটা ভালো হয়। আর যদি আপনারা শুধু রিফাইন অয়েল দিয়ে বানাতে চান তাহলে সেক্ষেত্রে একদম অল্প করে তেল দেবেন। এখানে আবার চিকেনটা দিয়ে চিকেনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিকেনের কালারটা যেই পর্যায়ে চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে এসে এখানে আমরা যেই পরিমাণ স্যুপ বানাবো তার 1.5 গুণ বেশি পানি দিয়ে দিলাম। পানিতে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখুন পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমরা ময়দা মেখে রেখে দিয়েছিলাম, সেটা আরও কিছুক্ষণ মথে নিয়ে এর থেকে লেচি কেটে নিয়েছি। এদিকে দেখুন আমাদের স্যুপের পানিটা ফুটে গিয়েছে। এবার এই পানিটা আমরা ছেঁকে নেব একটা ছাঁকনির সাহায্যে। আমাদের ভিডিওতে দেখানো প্রসেসগুলি ফলো করে যদি আপনারা স্যুপ বানান তাহলে আপনাদের স্যুপটাও রেস্টুরেন্ট স্টাইলে হবে, পুরো পারফেক্ট স্যুপ হবে। চিকেন স্যুপের রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন একবার অবশ্যই। এখানে এবার আমরা চিকেনগুলো ছেঁকে নিয়েছি। এখান থেকে তেজপাতা আর এখানে এবার গোলমরিচগুলো আলাদা করে নেব। ভিতরে যেই স্টাফিংটা করব তার জন্য এখানে আমরা চিকেন নিয়ে নিয়েছি। এখানে চিকেনটা কিমা করে নিয়েছি। পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি। গাজর কুচি দিয়ে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি। এখানে আমরা বাঁধাকপি কুচি অ্যাড করে দিচ্ছি।
সব সবজিগুলোকে আপনারা মিহি করে কুচি করে নেবেন। এখানে এবার নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখানে এবারে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এখানে আমাদের আছে কাঁচা লঙ্কা কুচি মিহি করে থেতো করে নিয়েছি। এখানে আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো দিয়ে দিয়েছি। এখানে এবার আমরা পাতিলেবুর রস অ্যাড করলাম, আপনারা চাইলে ভিনিগার অ্যাড করে দেবেন। এখানে এবার আমরা 3 চামচের মতো সয়া সস অ্যাড করে দিচ্ছি। সয়া সসটা আপনারা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো করে মেখে নিয়েছি দেখুন। এবার এটা আমরা গ্যাসে বসিয়ে দেবো। অন্যদিকে আমরা এখানে গ্যাসে বসিয়ে দিয়ে স্যুপের বাকি প্রসেসটা রেডি করবো। তার জন্য কড়াইতে 1 চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এখানে এবার আদা রসুন দিয়ে দিচ্ছি সামান্য। এখানে আমরা গাজর, বিনস আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা কুচি আর চিকেনটা হাত দিয়ে কিমা করে নিয়েছি, বয়েলড চিকেনটা। এখানে এবার আমরা গাজর কিমা, বিনস কিমা এবং ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। কিছুটা বাঁধাকপি কিমা অ্যাড করে দিলাম। এবার নেড়ে নেব। নেড়ে নেড়ে ভেজে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, যেন লাল লাল না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে। এদিকে আমাদের একটু নরম নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমরা চিকেনের যে স্টকটা ছিল সেটা অ্যাড করে দিলাম। এইবার আমরা বয়েল করে রাখা চিকেন, সেটা কিমা করেছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। এখানে গোলমরিচ পাউডার দিয়ে দিয়েছি 2 চা চামচ। লেবুর রস অ্যাড করে দিচ্ছি, আপনারা এখানে চাইলে ভিনিগারও অ্যাড করতে পারেন। এখানে দেখুন আমরা ম্যারিনেটেড চিকেনটা, এখানে আমরা গ্যাসের ফ্লেমে একটু পানিটা শুকিয়ে নেব। এদিকে আমরা স্যুপে কিছুটা আজিনামোটো অ্যাড করে দিয়েছি। আর এদিকে দেখুন আমাদের মোমোর জন্য লেচি কেটে রেখেছিলাম, সেটা বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমরা পুর দিয়ে এবার মোমোর শেপ তৈরি করে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমি আগেও একটা চিকেন মোমোর রেসিপি দিয়েছিলাম, সেখানে এক ধরনের চিকেন মোমো শেপ দেখিয়েছিলাম। সেখানে ছিল চিকেন স্যুপের রেসিপিও, মোমোর সঙ্গে যে চাটনিটা পরিবেশন করবেন সেই চাটনির রেসিপি ছিল। আপনারা চাইলে এই ভিডিওটি যদি দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ওই ভিডিওটিও ভালো লাগবে। এবার এখানে আমরা ছিদ্রযুক্ত একটা গামলায় সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার এখানে একে একে মোমোগুলো দিয়ে দিচ্ছি। মোমোর উপরেও কিছুটা তেল ব্রাশ করে দেবেন, যাতে করে মোমোগুলো স্টিম ভালোভাবে হবে এবং একটার সঙ্গে একটা লেগে যাবে না। এখানে আমরা কিছুটা কর্নফ্লাওয়ার গুলে নেব। এদিকে আমরা এখানে একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছিলাম, পানিটা ফুটে গেছে। এখানে এবারে মোমোর গামলাটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে মোমোগুলো স্টিম হয়ে গেছে। দেখুন তুলে একটা হটপটে রেখে দিচ্ছি। হটপটে রাখলে মোমোগুলো গরম থাকবে অনেকক্ষণ। সবগুলো মোমো পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি। দেখুন এক পিস মোমো আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখুন, বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, সত্যি দারুণ হয়েছে মোমোটা খেতে। আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখুন স্যুপটা কত সুন্দর হয়েছে, পুরো পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলের স্যুপ হয়েছে। দেখুন দেখুন মোমোর শেপগুলো কত সুন্দর হয়েছে, একটা মোমো ভেঙে যায়নি, পুরো পারফেক্ট হয়েছে। আপনারা যদি আরও মোমোর রেসিপি দেখতে চান, আরও যদি মোমোর শেপ দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন।
এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তুই আর স্যুপ খাবি না? বন্ধুরা, আপনারা মোমো ছাড়া আরও কি কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের বন্ধু বান্ধব অথবা পরিবারের অন্য কোনো সদস্যের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thanks for watching and subscribe for more videos.